আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম বসমু নেই? না বসলে তো ইন্টারভিউ দিবেন কেমনে? বসেন বসেন। জি ধন্যবাদ ম্যাডাম। তা আপনার নাম কি? না হলো গে আপনার ওই সার্টিফিকেটে যেটা নেহা আছে ওইটাই। হেডুই তো সার্টিফিকেটে কোন নামটা লেখা আছে আপনার? কে আব্বা আম্মা জন্মের সময় যে নামটা ছিল ওইটাই। আরে জালা, আপনার আব্বা আম্মা কি নামটা থুছে ওটাই তো শুনবে চেতেছি। কে একটু আমান গুরু জব দিয়া আকিকা হইয়া যে নামটা ছিল ওই তো। ধুর, কি ভ্যাস শুরু হয়ে দিছেন? আমান গরু আকিকা করে যে নামটা থুছে হেডু কি আসলেই আপনি জানেন? তে জানবো না কে, ওই নামটাই তো সার্টিফিকেটে দেওয়া আছে। কোন থেকে করতেছি? আপনি তো আসলেই দেখতেছি একটা সাদর ভাদর লোক। পাজাম কি শুরু হচ্ছেন তাই না? হ্যাঁ, সারাদিন এত লোকের ইন্টারভিউ নিলাম, কেউ তো এবার ঘাটতারামি করলো না। হ্যাঁ, নিজের নামটাই ঠিক মতো করে পেতেছেন না, আবার চাকরির ইন্টারভিউ দিবে রেছেন না। আচ্ছা যান, ধরে নিলাম আমি আপনার নাম মিস্টার এক্স। তো মিস্টার এক্স, ওশেন ওশেন ম্যাডাম, আমার নাম আপনি ধরে নিবেন কি? আমি নাম তো আমার আছেই। মাই নেম ইজ মিস্টার প্যাস আলী। ও যেবার নাম হেবাই কাম। তে মিস্টার পেশালি এত পেশ না হরে পয়লাতে এই নামটা কোয়া গেছিল না? এটা একটা কথা বললেন ম্যাডাম, আমার নামই হলো মিস্টার পেয়াস আলী। তা আমার কামের মধ্যে যদি আল্লাহ পেয়াসই না থাকে তাহলে নামের মর্যাদা থাকলা। আর এটাও করলে একটা যোগ্যতা ম্যাডাম, হগলে কিন্তু এটা পারবো না। হ্যাঁ, কেবা যোগ্যতাবান হেডো তো দেখলামই। আর আপনার মতো এত যোগ্যতাবান লোক নিয়োগ দিলে এই ব্যবসার লাল বাতি জ্বলতেও বেশি সময় নেবে। আচ্ছা জায়গা চলে। তো মিস্টার পেশালি, আপনি কি জানেন পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন অ্যাকচুয়ালি কত সেটা আমি কুবের পেতেছি না, তবে বাংলাদেশের ওজনটা আমি জানি ম্যাম। কি কোন বাংলাদেশের ওজন আপনি ম্যাপছেন? ও বুঝছি, ট্রাকের গায়ে যে নেহা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন, ওটাই বেনে আপনি করবেন তাই না? ওটা আমি জানি না ম্যাডাম, ওর তো মেলা পুরানো হয়ে গেছে। তাহলে কত ম্যাডাম বাংলাদেশে 68,000 গ্রাম আছে তাই না? আছে? তো আমরা কি জানি 1000 গ্রামে 1 কেজি। তাও ঠিক আছে। তাহলে 1000 গ্রামে যদি 1 কেজি হয় তাহলে 68,000 গ্রামে 68 কেজি। তার মানে কি দাঁড়াইলো? সমগ্র বাংলাদেশের ওজন 68 কেজি। বাপরে বাপ, বুদ্ধি আপনার। তুই এত বুদ্ধি নিয়ে ঘুম পারেন কে ভেড়া? কে ম্যাডাম, খাটের উপর হুইয়া থেকে চোখ বন্ধ করে ঘুম পারি? ধুর, এটা কি প্রশ্ন করছি নাকি? কথার কথা করছি। ও, আমি ভাবছি এটা কোন প্রশ্ন। আচ্ছা নেন, আর একটা প্রশ্ন ধরি আপনি। কোনছেন কোন পাখির পাকা আছে তাও উড়বার পায় না? এটা তো আরো হস্তা। এটা হলো ম্যাডাম মরা পাখি। পাখা আছে ঠিকই, কিন্তু ওই যে মরে গেছে যে সেই জন্য উড়ে পায় না। এলে কি কন? আপনি জানতো আপনি চাকরি বাকরি কিছু হবো না, নিজে বিরক্ত করেন না। আমার সময়ের মেলার দাম আছে বুঝছেন? আপনার সাথে ফালতু পেঁচাল পার আমি আমার সময় নষ্ট করবার পার না। ওয়াল্লা গো ম্যাডাম, এত খেপে গেলেন কে? আমি কি হচ্ছি? একটা প্রশ্নের উত্তর আপনি ঠিক হয় নাই। সরি, আপনি যান, চাকরিটা আপনি দিবে পেলাম না। শিক্ষক এনা পুরে খেপে গেছি, আমার তো তেল দশার উপায় নাই। ম্যাডাম শোনেন শোনেন, চাকরি না দিলেন কোনো সমস্যা নাই, তবে ওই কাজীপুর থেকে আসার সময় আমি নদীর একটু বড় আর মাছ আনছিলাম। হাতে একটা কুচি জাত নাই, আবার দুটো কুরহা, তার হাতে আবার ওই খাটি 1 বোতল সর্ষের তেলও আনছিলাম। ভাবছিলাম যে ইন্টারভিউ দিবে যেতেছি, চাকরি তো হবই। খুশি হয়ে আল্লাহ ম্যাডাম এক উপহার দে মানি আসার সময় ওই আপনার অ্যাসিস্ট্যান্ট দিয়েছিলাম। তে ম্যাডাম এখন চাকরি যেহেতু হইতেছে না, তাহলে হিন নাকি ঘুরে নিয়ে যাবো। এসবের আর কি দরকার আছিল? আনছেনি যখন এত কষ্ট করে দূরের থেকে টেনে, আর বিশেষ করে ওই খাঁটি সর্ষের তেলটা, ওটা তো খুব উপকারী। ওটা আসলে আমার খুব দরকারি আছিল। থাক, কষ্ট করে আনছেন, ঘুরে নিয়ে যাওয়ার দরকার নাই। তো এক কাজ করেন, সামনের মাসের 1 তারিখ থেকে তাহলে জয়েনটা করেই ফেলান। আর যার সময় ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যায় আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কে দর্শকরা কি বুঝলেন? এই যুগে চাকরি নিবার গেলি শিক্ষাগত যোগ্যতা আর জ্ঞান গরিমা যাই থাকুক না কে, মামা খালু আর ওই তেল মারার সিস্টেম থাকলে চাকরি ঠিকই হয়ে যাবো। এটা তো বুঝছেন নাকি? থাকেন জায়গায়, আমার আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া লাগবে। আর ঘটনা হইলো যে খালি